অবাঙালি হওয়া সত্ত্বেও জিৎ বাংলা সিনেমায় সুপারস্টার হয়ে উঠলেন কিভাবে, এবং জানাবো কিভাবে সুযোগ পেয়েছিলেন টালিগঞ্জে জিৎ। তবে সেটা জানার পর আপনাদের চোখ কপালে উঠতে পারে, তাই এবার জানার জন্য সম্পূর্ণ ভিডিওটা দেখুন। চলুন শুরু করি। তবে সালটা তখন 2001। টলিউডের পরিচালক হরনাথ চক্রবর্তী তখন তার পূর্ববর্তী সিনেমার জন্য নায়কের সন্ধানে ছিলেন। প্রথমে অবশ্য তৎকালীন টলিউড সুপারস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের কাছেই এই অফারটি গিয়েছিল। তবে প্রসেনজিৎ এক কলেজ স্টুডেন্ট ছাত্রর ভূমিকায় অভিনয় করার প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন প্রসেনজিৎ। তবে প্রসেনজিতের এই প্রত্যাখ্যানই কার্যত টলিউডে এক নতুন ইতিহাস সৃষ্টি করল। বাংলা পেল চলচ্চিত্র জগতের এক আনকোড়া নতুন মুখ, যে মুখ আগামী কয়েক দশক ইন্ডাস্ট্রিতে রাজত্ব করে চলেছে। তবে 19 বছর আগের সেই নতুন মুখের উপর বাজি রেখে হরনাথ চক্রবর্তী যে ছবিটি রিলিজ করেছিল, সেই ছবিটি সেই বছর বক্স অফিসের সমস্ত রেকর্ড ভেঙে দেয়। তবে সুরকার এসপি ভেঙ্কটেশের সুরে ছবির টাইটেল সংটি তখন বাংলার প্রতিটি মানুষের মুখে ঘুরছিল। ও বন্ধু তুমি শুনতে কি পাও, গানের প্রতিটা কথাই এবং সুরে প্রেমিক হৃদয়ের আকুতি গিয়ে পৌঁছেছে। তারপর বিশেষ বন্ধুর কাছে ঠিকই ধরেছেন, সেই ছবিটি ছিল ব্লকবাস্টার ছবির সাথী, আর ছবির নায়ক ছিলেন জিৎ। তবে ডিভিউ ছবিতেই হিট এমন তারকার সংখ্যা টলিউডে খুব বেশি নয়। জিৎ সেই সংখ্যালঘুদের মধ্যে এক অন্যতম উজ্জ্বল তারকা। তবে ডিভিউ ছবি হিট হওয়া মানেই যে জিতের কেরিয়ার একেবারে মৃগ ছিল তা নয়। দক্ষিণ কলকাতার এক অজানা অচেনা গলির সন্দীপ পরিবারের ছেলেটি চেয়েছিল বলিউডের সুপারস্টার হতে, তাই আয়নার সামনে দাঁড়িয়ে বিখ্যাত অভিনেতাদের নকল করতেন তিনি। তবে বলা যেতে পারে সেটি ছিল অভিনয়ের হাতঘড়ি। তবে জিৎকে তারকা হওয়ার স্বপ্ন তাকে এনেছিল মডেলিংয়ের দুনিয়ায়। নবাব কোম্পানির গেঞ্জি বিজ্ঞাপনের কাজের সুযোগও পেয়ে যান জিতেন্দ্র মাদানি। তখন কে ভেবেছিলেন এই ছেলেটি একদিন টলিউডের সুপারস্টার জিৎ হিসাবে পরিচিতি পাবেন। তবে অভিনয়ের প্রতি আগ্রহ থেকে মডেলিং এবং অভিনয় শেখার জন্য ক্লাস করতে শুরু করেছিলেন তিনি। সেই ক্লাসের সূত্রেই এক সিরিয়াল নির্মাতার নজরে পড়েন জিতেন্দ্র। 1994 সালে বটবৃক্ষ এবং জন্মভূমি নামের দুটি সিরিয়ালে অভিনয় করার সুযোগ পান জিতেন্দ্র। তবে আরও বেশ কিছু সিরিয়ালের অফার ছিল তার জন্য। তবে তার ইচ্ছে ছিল আরও বড় কিছু করার। তবে দু চোখে বলিউডের সুপারস্টার হওয়ার স্বপ্ন নিয়ে 1995 সালে তিনি পাড়ি দিয়েছিলেন মুম্বাইয়ে। 2 বছরের চেষ্টার পর অবশেষে একটি হিন্দি মিউজিক অ্যালবামে কাজ করার সুযোগ পেলেন জিতেন্দ্র। এরপর বলিউডের বেশ কিছু ছবির জন্য অডিশন দিতে শুরু করেন তিনি, কিন্তু প্রতিবারই সুযোগ ফসকে যাচ্ছিল তার হাত থেকে। তারপর সুযোগ এলো দক্ষিণ আফ্রিকা ভারতীয় চলচ্চিত্র জগৎ থেকে। একটি তামিলি ছবিতে অভিনয়ের সুযোগ পান জিতেন্দ্র। তবে সেই ছবিটির নাম ছিল চন্দ্রু। তবে বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে চান্দ্রু। হতাশ হয়ে জিতেন্দ্র ফিরে আসেন কলকাতায়। সেখানেই তার জীবনের দ্বিতীয় ইনিংস এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ইনিংস শুরু হওয়া বাকি ছিল। পরিচালক হরনাথ চক্রবর্তীর সাথী ছবির নায়ক হয়ে জিতেন্দ্র থেকে তিনি হয়ে উঠলেন জিৎ। বাকিটা ইতিহাস। তবে 2002 সালে সাথী যখন সিনেমার পর্দায় মুক্তি পায়, তখন নতুন নায়কের নতুন ছবি দেখার জন্য হলগুলিতে দর্শকের ভিড় উপচে পড়ে। তবে ছবিটি 9 কোটি টাকার ব্যবসা করেছিল, হয়ে উঠেছিল টলিউডের সেরা বক্স অফিসের কালেকশন। তবে এরপর আর এই ছেলেটিকে পেছন ফিরে তাকাতে হয়নি। সঙ্গীত নাটের গুরু, বন্ধন, ঘাতক, শুভদৃষ্টি, সুলতান বস ইত্যাদি ছবিতে রোমান্টিক বা অ্যাকশন সাথী ছবির নায়ক ছাড়া টলিউড যেন অসম্পূর্ণ।
তো দর্শক বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। এই ধরনের আরও নায়ক নায়িকাদের নিত্য নতুন ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। নমস্কার।